নমস্কার, আমি সুরভিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্সিয়েন্ট ফ্লেভার অফ ইন্ডিয়া। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো কুমড়ো পটলের তরকারি। অনেকে অনেকভাবে কুমড়ো পটল খেয়ে থাকেন আপনারা, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন। প্রথমে আমি পটলটা সর্ষের তেল গরম করে ভেজে নেব। এই কুমড়ো পটলের তরকারির সাথে রুটি, পরোটা বা লুচি খেতে খুবই ভালো লাগে। একবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন। পটলটা ভাজা হয়ে এসছে। এবার ওই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটা আর অল্প কাঁচা লঙ্কা কেটে আমি ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো দেখতে পাচ্ছেন ডুমো ডুমো করে কাটা। আলুটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে এলে এর মধ্যেই আমি কুমড়োগুলো উঠিয়ে দেব। কুমড়োগুলো দেখতে পাচ্ছেন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে ভাজতে দেব। ভাজা হয়ে এলে এর মধ্যে আমি এবার গ্রেট করে রাখা অল্প আদা দেব। অল্প পরিমাণে নুন অ্যাড করে দিলাম। এবার জিরে গুঁড়ো, ধনিয়া পাউডার, অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি পটলগুলো অ্যাড করে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণে জল অ্যাড করলাম, বেশি জল লাগবে না তরকারির জন্য। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে টেস্টটা ভালোই লাগে। এবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখেছিলাম। দেখতে পাচ্ছেন কুমড়ো, আলু সবগুলোই প্রায় সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো কুমড়ো পটলের তরকারি আমাদের রেডি হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। নমস্কার, দেখা হবে নেক্সট রেসিপিতে। আপনারা ভালো থাকবেন।